করুণা থেকে, আমার দয়া থেকে, আমার রহমত থেকে তুমি দূরে সরে যেও না। আমি আল্লাহ তোমার রহমত, তোমাকে দয়া করব, তোমারে মাফ করব। বন্ধু, একজন জাহান্নামী ব্যক্তি জাহান্নামে পড়ছে, জাহান্নামের আগুন তার শরীরের মধ্যে ধা ধা করে জ্বলতেছে। কলিজার মধ্যে যখন ঢুকে গেছে, জাহান্নামের মধ্যে পড়ে জাহান্নামী ব্যক্তি আল্লাহ আল্লাহ বলে ডাক নইছে, আল্লাহ আল্লাহ বলে চিৎকার নইছে। আল্লাহ বলে, বান্দা তুই কেন জাহান্নামে পড়া আমারে ডাকস? জাহান্নামী ব্যক্তি বলতেছে, আল্লাহ তুমি আমারে একটু রক্ষা করো, জাহান্নামের আগুন আমার কলিজার মধ্যে ধরে গেছে, তুমি আমার একটু জাহান্নামের থেকে উঠায় জাহান্নামের পারে একটু বসিয়ে দাও। আল্লাহ বলছে, ফেরেশতারা যা যা এই ব্যক্তিরে জাহান্নামের কিনারে বসিয়ে দে। জাহান্নামের কিনারে বসানোর পরে আবার ওই বান্দা আল্লাহ বলে চিৎকার করতেছে, আল্লাহ আল্লাহ, ওগো আল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুই আবার ডাকস কেন, কি হয়েছে? বান্দা বলে, আল্লাহ ওই যে দূরে একটা বৃক্ষ দেখা যায়, গাছ দেখা যায়, ছায়াদার গাছ। আল্লাহ গো, আমার একটু ওই গাছের নিচে বসার তৌফিক দাও না। আল্লাহ বলে, বান্দা তোর নিয়ে জাহান্নামে থেকে পারে বসাইলাম, তুই না বলছস আর কিছুই কবি না, এখন আবার গাছের নিচে বসতে চাস কে? আল্লাহ বলে, বান্দা তুই কি আবার কোনো শব্দ দিবি? আল্লাহ বলে, ডাক দিবি। তুই কি আবার কোনো আবদার করবি? জাহান্নামী ব্যক্তি বলে, আল্লাহ তুমি শুধু আমার ওই গাছের নিচে বসতে দাও, আমি তোমার কাছে আর কিছু চাইব না। আল্লাহ বলে, ফেরেশতারা ওই বান্দারে গাছের নিচে বসার ব্যবস্থা করে দাও। ফেরেশতারা গাছের নিচে ব্যবস্থা করে দেয়। একটু পরে আবার ওই জাহান্নামী ব্যক্তি আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে, আল্লাহ আল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুই আবার ডাকস কেন, কি হয়েছে? বান্দা বলতেছে, আল্লাহ ওই যে দূরে লাল নীল বাতি দেখা যায়, কি সুন্দর বিল্ডিং। আল্লাহ গো, তুমি একটু দয়া করে ওই বিল্ডিং এর কাছে একটু বসার ব্যবস্থা করে দাও না। আল্লাহ বলে, বান্দা তুই ছিলি জাহান্নামে, জাহান্নামে থেকে উঠাইলাম, উঠে গাছের নিচে বসাইলাম, আবার বলে ওই বিল্ডিং এর কাছে নিতে। তুই না বললি আমারে আর ডাক দিবি না, কোনো আবদার করবি না। জাহান্নামী ব্যক্তি বলে, আল্লাহ আর কিছু চাইব না, এই যে কানে ধরলাম, তওবা করলাম, তোমার কাছে আর কোনো ফরিয়াদ করব না। আল্লাহ ওই ব্যক্তিরে, জাহান্নামী ব্যক্তিরে ওই বিল্ডিং এর কাছে নিয়ে বসিয়ে দিবে। দেওয়ার পরে অল্প কিছুক্ষণের পরে বিল্ডিং এর গেটগুলো খুলে যাবে, সাথে সাথে জান্নাতের সবটি দরজা যখন খুলে যাবে, ওগো বন্ধু, জান্নাত থেকে জান্নাতের ঘ্রাণ যখন গেট দিয়ে বাইরেতে থাকবে, জাহান্নামী ব্যক্তির নাকের কাছ দিয়ে যখন বাতাস বসতে থাকবে, ওই জাহান্নামী ব্যক্তি আল্লাহ বলে চিৎকার পারবে আর জমিনে গড়াগড়ি খাইবে, আল্লাহ ওগো আল্লাহ আল্লাহ। আল্লাহ বলে, ও বান্দা তুই আবার ডাকস কেন? বান্দা বলবে, আল্লাহ এই যে কত সুন্দর ঘ্রাণ, জীবনে কোনোদিন এরকম ঘ্রাণ পাই নাই। আল্লাহ গো, ওই যে দূরে দেখা যায় কি সুন্দর ঝলমল বাতি, কত সুন্দর নাচ নিয়ামত, কত সুন্দর বৃক্ষ অট্টালিকা, কত সুন্দর কারুকার্য। আল্লাহ গো, তুমি একটু আমারে এই দরজা দিয়ে ঢুকতে দাও না। আল্লাহ বলে, বান্দা তুই না বলছিস আর কোনো কিছু আবদার করবি না, এখন আবার তুই ঢুকতে চাস কেন? বান্দা বলবে, আল্লাহ শুধু আমার একটু ঢুকবার দাও। এই কথা বলে বান্দা যখন একটা দৌড় দিবে, দৌড় দিয়া যখন জান্নাতে চলে যাইবে, আল্লাহ বলবে, বান্দা আয় আয় ফিরে আস। বান্দা বলবে, আল্লাহ গো, আমি জানি তুমি কত রহমান, কত দয়ালু, কত করুণাময়, তুমি আমার জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের পারে বসার তৌফিক দিয়েছ, জাহান্নামের পার থেকে গাছের নিচে বসার তৌফিক দিয়েছ, গাছের কাছ থেকে জান্নাতের গেটে বসার তৌফিক দিয়েছ। আল্লাহ তুমি যখন জান্নাতে ঢোকার তৌফিক দিয়েছ, তুমি আমারে ক্ষমা করার কোনো দেরি করবা না। আমি জানি তুমি কেমন আল্লাহ,
তুমি যখন আমাকে জাহান্নাম থেকে উঠাইতে পারছো, তুমি আমারে জান্নাতে কেন দিতে পারবা না?